পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন না হলে রাজ্য ও দেশের উন্নয়ন সম্ভব হবে না। কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই অংশের মানুষের সার্বিক বিকাশে কাজ করছে বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা এবং সুবিধাভোগীদের আর্থিক সহায়তা ও মত বিনিময় অনুষ্ঠানে কথা বলেন। 2023-24 অর্থ বছর থেকে রাজ্যের জনজাতি পরিবারগুলোকে স্বনির্ভর করে তুলতে প্রকল্পটি চালু হয়। এতে পরিবার পিছু প্রাণী পালনের জন্য এককালীন 25,000 টাকা করে সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, শিক্ষা হল কোনো জাতিগোষ্ঠীর অগ্রগতির অন্যতম সোপান। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গৃহীত কর্মসূচির বিস্তৃত ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জনজাতি কল্যাণ সচিব ডক্টর কে শশী কুমার, জেলা শাসক ডাক্তার বিশাল কুমার প্রমুখ। গরিব মানুষদের যদি উন্নয়ন না হয়, দুর্বল অংশের মানুষের যদি উন্নয়ন না হয়, কোনো অবস্থায় রাজ্য উন্নয়ন হবে না, দেশ উন্নয়ন হবে না। যে কারণে প্রধানমন্ত্রীজি স্লোগান দিয়েছেন, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস সবকা প্রয়াস। কোন গোষ্ঠী কোন জাতি যদি শিক্ষা ক্ষেত্রে এগিয়ে না যায়, তাহলে সেই জাতি বা সেই দেশ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের জনজাতিদের ভবিষ্যৎকে চিন্তা করে ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থাকে একটা যথেষ্ট শক্তিশালী জায়গায় পৌঁছাবার চেষ্টা করছে। তিনি বরাবর যেভাবে আগামী উত্তরণে নিবেদন, সারা মহাদেশের জনজাতির যেভাবে আগামী উত্তরণে নিবেদন, যে প্রজেক্ট খাই বরাবর তিনি প্রফেসর ডক্টর মানিক সাহা আঙ্গুল সমস্যা কি প্রসারণ মোমা খাই হোস্টেল বানাই নাই, চিনি বরাবর আমার মিশনে কিছু আমার মানি নাই। অল্প 500 টাকা হয়তো কয়েকদিনই বিক্রি অল্প 500 টাকা যারা শিক্ষা শিক্ষিত বিনা পয়সা